চাইলে আপনিও আমার মতো ঘরে বসে এরকম একটা ঘি তৈরি করতে পারবেন, সেটা খুব সহজেই। আমি আমার বাচ্চার জন্য বানিয়েছি, আপনারাও বাসায় বানিয়ে রেখে দিতে পারেন। আর বাসায় তৈরি করলে সেটা তো নির্দ্বিধায় খাওয়ানো যায় বাচ্চাদেরকে, আর যেটা খুবই সুস্বাস্থ্যকর। আমি এখানে জ্বালানো দুধের সরটুকু অল্প অল্প করে উঠিয়ে রাখবো, যেটা কিনা আগে থেকে আমার বক্সে উঠানো ছিল ফ্রিজে। আর এখানে এক বক্সের একটু বেশি সর আমার উঠানো ছিল। প্রতিদিনের সরটা উঠিয়ে রাখতে রাখতে আমার এক বক্সের বেশি হয়ে গেছিল। তারপরে এগুলো ভালো করে ফেটতে হবে। ফেটতে ফেটতে দেখা যাবে একসময় নরম হয়ে আসছে এগুলো। আর এই পর্যায়ে ফ্রিজে রাখা একটু ঠান্ডা পানি এর ভিতরে দিয়ে দিব। আর ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথেই দেখা যাবে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে, একদম মাখনের মতো। আর সেগুলোই আমি উপর থেকে চেখে আর একটা কড়াইতে রেখে দেবো। আর এভাবে আমি সবগুলোকে চেখে উপরে উঠিয়ে রাখবো। খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে উঠাতে হবে। আর সব ফেটানো সরটা একসাথে জাল করলেই কিন্তু ঘিটা তৈরি হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে জাল করলেই কিন্তু ঘিটা আলাদা হয়ে যাবে আর মাখনটা আলাদা হয়ে যাবে। খুবই অল্প অল্প জালে এটা জাল করতে হবে। দেখেন এটা কিন্তু অলরেডি ঘিটা বের হতে শুরু হয়ে গেছে। কাঠটা কিন্তু নিচে চলে যাচ্ছে আর ঘিটা কিন্তু উপরে ভেসে উঠতেছে। আস্তে আস্তে ভেজে নেওয়ার পরে আমাদের ঘিটা তৈরি হয়ে যাবে, যেটা কিনা ঘরে বসে সুস্বাস্থ্যকর একটা ঘি আমরা পেয়ে যাব।